আগামী 25শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারে। চলতি বছর তুফানগঞ্জ কলেজ মাঠে এই ভাওয়াইয়া উৎসব হবে বলে জানান চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শুধুমাত্র কোচবিহার জেলা নয়, পার্শ্ববর্তী আসাম, জলপাইগুড়ি এবং বাংলাদেশ থেকেও শিল্পীরা আসতে চলেছে এই রাজ্যের ভাওয়াইয়া উৎসবে। এদিন রাজ্য ভাওয়াইয়া কমিটির প্রথম বৈঠক আয়োজিত হয় কোচবিহার জেলা শাসক দপ্তরের কনফারেন্স রুমে। রাজ্য ভাওয়াইয়া উৎসব এবারও কুচবিহার জেলায় হচ্ছে 25, 26, 27, 28 ফেব্রুয়ারি তুফানগঞ্জ কলেজ ময়দানে। যেহেতু পরীক্ষা চলছে, কোনো হাই স্কুলের মাঠ পাওয়া যাচ্ছে না, হাই স্কুল পাওয়া যাচ্ছে না, কলেজে যেহেতু কোনো পরীক্ষা নেই, তাই কলেজ মাঠে প্যান্ডেল করে ঘেরাও করে লো ভলিউমে সেখানে করার সিদ্ধান্ত আজকের এই সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এবং আমরা কয়েকজনকে আমরা ইনভাইটি হিসাবে আমরা এই কমিটিতে যুক্ত করেছি। আমাদের জেলার এমএলএ জগদীশ বর্মা বসুনিয়া, ধূপগুড়ির এমএলএ প্রফেসর নির্মল রায় এবং লেখক এবং গবেষক গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন এমপি, প্রাক্তন মন্ত্রী এবং পালপুর ডিভিশনের প্রেজেন্ট চেয়ারম্যান হিতেন্দ্রনাথ বর্মন মহাশয়, এদেরকে আমরা ইনভাইটি হিসাবে এই কমিটিতে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে এটা যুক্ত করলাম। এবং আগামী 10 তারিখ তুফানগঞ্জ কলেজের মাঠে প্রথম বৈঠকটা সেখানে হবে। এবং আমরা আশা করছি যে ভাওয়াইয়া দরদি মানুষ, তাদের জন্য মমতা ব্যানার্জি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আর্টিস্ট হিসাবে, গায়ক গায়িকা হিসাবে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং লোকপ্রসাদ শিল্পের প্রকল্পের মাধ্যমে তাদেরকে যুক্ত করা হয়েছে। 1000 টাকা করে তারা ভাতাও পায়, আর অন্যান্যভাবেও তাদেরকে সম্মানিত করা হয়। এবং কুচবিহার সহ উত্তরবঙ্গের এই ভাওয়াইয়া কৃষ্টি কালচারকে আরো সমৃদ্ধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজবংশী ভাষা একাডেমি তিনি তৈরি করে দিয়েছেন। উত্তরবঙ্গ কালচারাল বোর্ড তিনি তৈরি করে দিয়েছেন। উত্তরবঙ্গ রাজবংশী উন্নয়ন বোর্ডও তিনি তৈরি করে দিয়েছেন এবং রাজবংশী ভাষার স্কুল তিনি অনুমোদন দিয়েছেন। অর্থাৎ এই সংস্কৃতি, রাজবংশী ভাষা, সাহিত্য, কৃষ্টি কালচারকে আরো তুলে ধরার জন্য, আরো সমৃদ্ধ করার জন্য, নতুন প্রজন্মকে এর সাথে যুক্ত করার জন্য এই রাজ্য ভাওয়াইয়া উৎসব আগামী 25, 26, 27, 28 4 দিন ধরে তুফানগঞ্জ কলেজ ময়দানে চলবে। এবং আগামী 20 তারিখের মধ্যে যে 32টা ব্লক নিয়ে এই প্রতিযোগিতাটা হবে, দড়িয়া এবং চটকা বিভাগ, 2 বিভাগ থেকে ফার্স্ট সেকেন্ড, অর্থাৎ দড়িয়া বিভাগে 2 জন ফার্স্ট সেকেন্ড এবং চটকা বিভাগে 2 জন ফার্স্ট সেকেন্ড, 4 জন করে রাজ্য ভাওয়াইয়া তারা আসবে। তারা কোন ব্লক কোন দিন পারফর্ম করবে সেটা আমরা পরে জানিয়ে দেব। আপাতত আজকে আলোচনা এটাই সিদ্ধান্ত হয়েছে। দাদা, উদ্বোধন কে করতে আসছে? উদ্বোধন এই রাজ্য ভাওয়াইয়া উৎসবের প্রথা অনুযায়ী যিনি চেয়ারম্যান হন তিনি উদ্বোধন করেন। মন্ত্রী থাকেন, দপ্তরের মন্ত্রী থাকেন, যেমন পুরুষ চিত্তরাই তিনি থাকবেন, জেলার মন্ত্রী উদয়ন গুহ থাকবেন এবং অন্যান্য যে সম্মানীয় অতিথিবৃন্দ এমএলএরা আছেন, ডিএম সাহেব থেকে শুরু করে, এসপি সাহেব থেকে শুরু করে, এডিএম সাহেব থেকে শুরু করে, এসডিও বিডিও থেকে শুরু করে সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত থাকবেন। এবং
আমরা প্রত্যেক বছরই কিংবদন্তি কিছু শিল্পীকে আমরা সম্মানিত করে থাকি। এবারও তাদেরকে শ্রীজি নেক্সট জেনারেশন এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জা সেট, কাঞ্জিভারম সেট, এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায়। আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন, কানাডা ব্যাংকের পাশে, মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। যোগাযোগ 9021511055 অথবা 9547407205। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।